জন্য মিজানে ছুটবে। আল্লাহ জিজ্ঞাসা করবে তারপর তো পুলসিরাতে যাব। কেন? বলছে উম্মত যদি ফাইসা গেল, একদিনও যদি জীবনে আমার উপরে একবারও যদি দুরূদ পড়া থাকে, আমি লিখি না, ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, উঠান ওনার কিতাব পড়েন, মোতালা করেন, পাবেন। না পাইলে আমাকে বললেন যে ওনার কিতাবে নাই, কিন্তু কিতাবের নাম বলবো না, ওনারগুলা পড়তে হবে, তাইলে আপনি খুঁজা পাবেন। আর বিশ্বাস করি পাবেন, আমি যখন পাইছি আপনিও পাবেন। আল্লাহ রসুল বলছে একবারও যদি জীবনে দুরূদ পড়া থাকে, আমি দুরূদের গাঁঠি দিয়া পার করাইতে চেষ্টা করব। আমি এই 3 জায়গায় ছুটতে থাকবো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছিলেন কিয়ামতের দিন কোথায় পাবো? বলছে 3 জায়গার যে কোনো এক জায়গায় পাবে, হয়তো হাউজে কাউসারে পাবে, নাইলে মিজানে পাবে, নাইলে পুলসিরাতে পাবে। তুমি 3 জায়গার এক জায়গায় আমাকে ভুল করবে না, আমাকে তুমি পাবে। আমি 3 জায়গায় ছুটতে থাকবো। ওই উম্মত রাসূলুল্লাহর লাজ কতটুকু রাখলো? নিয়ামত তো দিছিলেন সবচেয়ে বড়, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, গ্যারান্টি দিয়া তো দিছিলেন সবচেয়ে বড় নিয়ামত, রাহমাতাল লিল আলামিন। শুধু পড়লাম আর তরজমা করলাম, বুঝলাম না রাহমাতাল লিল আলামিন কি। হায় হায় হায়, বিদায় আসেন মুরাদনগরের মানুষ, পায়ে হাত দিয়া বলি আসেন। আজকে সুযোগ আসছে, এই উম্মতকে আল্লাহ সুযোগ দিছেন কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত। আমি বলি সুযোগ না, আল্লাহ বন্ধুর কাছে অঙ্গীকার করছেন, বন্ধু আপনার উম্মতের জন্য আমি অপেক্ষা করব। যদিও আল্লাহর শানে এই শব্দটা শোভা পায় না, কিন্তু আমি বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ যেন বলতেছে, বন্ধু আমি অপেক্ষা করব আপনার উম্মতের জন্য। কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করবেন? হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। আপনার উম্মত তওবা করে কিনা, করতে দেরি আমি মাফ করতে দেরি করব না। যুবক, তোমাদের মোবাইলে পাওয়া যাবে কতজন কিনা মেসেজ SMS পাঠাইছ, মউত পর্যন্ত তোর জন্য অপেক্ষা করব। মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ তো তোর জন্য অপেক্ষা করতেছে। যদি কথা বুঝে আইসা থাকে, আজকে আমাদের দুরবস্থা এই জন্য। আল্লাহ রসুলের ইজ্জত আমরা রাখি নাই, আদর্শকে আদর্শ বানাই নাই, রং দ্বারা রঙিন হই নাই। যুবক রঙিন না, পুরুষও রঙিন না, নারীও রঙিন না। নাইলে যেই নারীকে 7 জান্নাতের 8 দরজা ডাকে, ওই নারী বেপরদা বাড়ির থেকে বাহির হয় কি করে? যাকে জান্নাতের 8 দরজা ডাকে, না ডাকে না? ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, যাকে জান্নাতের 8 দরজা ডাকবে, ও বেপরদা বাহির হয় কি করে? যাকে আল্লাহ হীরার চেয়ে কোটি গুণ বেশি দামি বানাইলো, জানেন? মুরাদনগরের মানুষ জানে? বলেন তো হীরা তৈরি হয় কোথায়? হীরাকে আল্লাহ রাখেন কোথায়? আরে বলেন না, কিসে? কিসের খনি? কয়লার খনি। কেন? কয়লা তো কালো, হীরার চেয়ে তো গেলেস আর কিছু নাই। হীরা তো সবচেয়ে দামি, দুনিয়াতে হীরার চেয়ে দামি কিছু নাই। কিন্তু রাখছে কই? কয়লা। মেসেজ দিছে আমার মা বোনদেরকে, আমাদেরকে, অভিভাবকদেরকে মেসেজ দিছে, শোন। মেয়ের বাপকে মেসেজ দিছে, স্বামীকে মেসেজ দিছে, ভাইকে মেসেজ দিছে, মা বোনদেরকে, যুবতীদেরকে আল্লাহ মেসেজ দিছে। দেখ, দুনিয়া সবচেয়ে বেশি চকচকে, সবচেয়ে দামি, আমি ওকে লুকায় রাখছি কয়লার ভিতরে। তুইও হীরার চেয়ে কোটি গুণ দামি, তোকে লুকায় রাখছি কালো বোরকার ভিতরে।
আল্লাহ মেসেজ দিছিল, তারপরেই বলছিল জান্নাতের 8 দরজা তোকে ডাকবে। আজকে ওই মহিলা, ওই যুবতীরা বেপরদায় রাস্তায় বাহির হয় কি করে? বিদায় আসেন, তওবা করি, যদি আমার কথা আপনারা বুঝা থাকেন। শুধু মুখ দিয়ে আশেক বললে চলবে না। আমি আপনাদের বিরুদ্ধে না, বিরুদ্ধে মনে করেন না। শুধু নাম শুনা চুমা দিলেই চলবে না। ওই রসুল, হায় হায় হায়, যে উম্মতের জন্য পেটে পাথর বাঁধলেন, যে উম্মতের জন্য এত বড় অফার ফেরত দিলেন। আল্লাহ রসুল বলে উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, জিবরিল মিকাইলের মাথায় সমস্ত ভান্ডারের চাবি দিয়া নিয়ে আসছিল। আর আয়েশা বলছে সমগ্র জগতের ভান্ডারের চাবি আল্লাহ পাঠায় দিছে আপনার পায়ে। বলছে জিবরিল নিব না, নিব না। একা নিয়া কি করব? 60-70 বছরের জন্য নিয়া কি করব? যেদিন নিব চিরদিনের জন্য নিব, যেদিন নিব উম্মত সহ নিব, উম্মত সহ, উম্মতকে সঙ্গে নিয়ে নিব। ওই উম্মত আজকে নবীর আদর্শকে ধার ধারে না। সবচেয়ে বড় আদর্শ ছিল যেটা, ওটাও ছেড়া দিছে। 90% মানুষ ওই আদর্শ অনুসরণ করে না। দুনিয়াতে আসতে দেরি, আমাদের নবীজি সেজদা করতে দেরি করেন নাই। ওই দিকে গেলে আরো লম্বা হয়ে যাবে, হারায়া যাব। মাত্র চাদরে রাখছেন, রাখতে দেরি চাদরে, ডান দিক হয়ে সেজদা করতে দেরি করেন না, লম্বা সেজদা। একটু বড় হওয়ার পরে আম্মা জান বলছে, বেটা তুই লম্বা সেজদা করছিস, কুলতা মা কুলতা, তুই যেন কি বলছিস আমি বুঝি নাই, কি জানি বলতেছিলি তুই। আমি তো বলি সেজদা দেয় না, আমাদেরকে মেসেজ দিছে উম্মত নামাজ 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 নামাজ। সে চিৎকার দিছিলেন এটাই, আসসালা আসসালা। বন্ধুর ভিতরের ব্যথা দেখা মনে হয় আল্লাহ বলছিল, বন্ধু আমি দায়িত্ব নিলাম, ডাইকা ডাইকা পড়ায় নিব। 5 বেলা কে ডাকে? কে ডাকে? জোরে বলেন কে ডাকে? পুরা মজমা বলেন কে ডাকে? আল্লাহ বললে 40 নেকি মিলবে। শুধু আল্লাহ তো ডাকে না। মুরাদনগরের মানুষ শুধু আল্লাহ ডাকে না, রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আজিমুল গফুরুল শাকুরুল আলিগুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদ আল মুখী আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। 90% মানুষ তো নামাজ পড়ে না, 90% যুবক নামাজ পড়ে না, 90% নারী নামাজ পড়ে না, 90% পুরুষ নামাজ পড়ে না, 90% হাট বাজারওয়ালারা নামাজ পড়ে না, রোড ঘাটওয়ালারা পড়ে না, মেল ফ্যাক্টরিওয়ালারা পড়ে না, অফিস আদালতওয়ালারা পড়ে না, ক্ষেত খামারওয়ালারা পড়ে না, ঘর বাড়িওয়ালারা পড়ে না। কবরে উত্তর দিব তো দিব কি করে? কাল কিয়ামতের দিন হাত পাতবো তো পাতবো কি করে? আমি তো যুবকদেরকে বলি, যুবক
বেশি কিছু লাগবে না, চুলটাই নবীর আদর্শে কাটা। 50 টাকা দিয়ে কাটা, 450 টাকা দিয়ে জিলাপি কিন আর মানুষের ভিতরে বন্টন কর। যদি বলে চুল কাটা জিলাপি, বলে কমই দিতেছি, আরো বেশি দেওয়া দরকার ছিল। নবীর আদর্শে চুল কাটছি, প্রত্যেক চুলের বদলায় সওয়াব পাবো। হাত পাতা তো বাকি রইল। কিয়ামতের দিন যখন হাউজে কাউসারে দেখা হইতো, হাউজে কাউসার পান করার পরে হাত পাততে পারতি, হাত পাতার সুযোগ ছিল। নবীজি যদি বলতেন পানি তো পান করায় দিলাম, আবার হাত পাতিস কেন, তো বলতে পারতাম ওটা তো অঙ্গীকারই ছিল, বলেই তো আসছিলেন হাউজে কাউসারে সাক্ষাৎ করবেন, পানি পান করাবেন। কিন্তু আজীবন যে আপনার আদর্শে চুল কাটলাম, ওটার জন্য কি দিবেন? দেন না। রব্বে কাবার কসম, যুবক তুই হাত পাততে পারবি। রব্বে কাবার কসম, পর্দা নিশিন মেয়ে এই যুগে ফাতেমার জান্ডার নিচে যায় দাঁড়াইতে পারবে। যদি ফাতেমা জিজ্ঞাসা করে রাদিয়াল্লাহু তাআলা আনহা যে তুই কোত্থেকে আসছিস, কেন আসছিস, তোর কাছে কি আছে, তো বলতে পারবে মুরাদনগরের মেয়ে, আমার কাছে কিচ্ছু নাই, শুধু আপনার মতো পর্দা ছিল, পর্দা। এই জন্যই আপনার পাশে দাঁড়াইলাম। যুবক তুমিও হাসান হুসাইনের পাশে দাঁড়াইতে পারবা। যদি জিজ্ঞাসা করে আমাদের জান্ডার নিচে কেন, তো চোখের পানি ছেড়া দিয়া বলতে পারবা কিচ্ছু নাই, শুধু চুলটাই কাটাইছিলাম আপনার নানার আদর্শে, নিয়া যান দয়া করে। আমরাও দাঁড়াইতে পারবো। পুরুষদের জান্ডা থাকবে আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাতে, দুইজনের হাতে থাকবে বয়স্ক পুরুষদের ঝান্ডা। আমরাও দাঁড়াইতে পারবো। যে যদি জিজ্ঞাসা করবে তুই কি নিয়ে আসছিস, বলে বেশি কিছু নাই, একটা আদর্শ দেখাইলেও চলবে। নাইলে আমাদের নবীজি কেন বলবে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। যখন আমারই ঘরে, আমারই উম্মতের ঘরে আমার সুন্নাত দীক্ষিত হবে, ঘৃণিত হবে, অবহেলিত হবে, লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, নিকৃষ্ট হবে, তখন যদি একটা সুন্নতকে কেউ গলা লাগায়, আমি 100 শহীদের মালা নিয়ে তার সাথে সাক্ষাৎ করব। পারবেন আজকে তওবা করতে? কে কে পারবেন দেখি? পাক্কা ওয়াদা? তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলো যুবক, বলো অতীত থেকে তওবা করলাম। নামাও। আর 2টা কাম পারবেন? আমি তোমাকে গ্যারান্টি দিব যুবক, যদি তুমি কন্টিনিউ করতে পারো, তুমি আমাকে খুঁজবে। আমি আল্লাহর উপরে ভরসা রেখে বলতেছি, অহংকার করে বলতেছি না। আমি প্রতিদিন প্রোগ্রাম করে যাই, আমি ফজরের পরে পড়াই, আমার রুটিনে এটা। আমি সারা বছর ফজরের পর পড়াই, তারপরে যে আমি জোহর পর্যন্ত ঘুমাই। আমি গত 2 দিন আগে পড়াইতেছিলাম, এক যুবক দূরে বসে রয়েছে। আমি 1.5 ঘন্টা পড়ায়া যখন উঠছি হাদিস পড়ায়া, তো যুবক কাছে এসে চোখের পানি ছেড়া দিছে। আমি বলছি কাঁদো কেন? বলছে আমি অনেক দূর থেকে আসছি। কেন বাবা? বলছে হুজুর, মনের কথাটা না বলতে পারলে আমি শান্তি পাবো না, এই জন্য আমি ফজর এখানে পড়ছি এসা বহুত দূর থেকে। কি শিখাইলেন, কি করতেছি, আল্লাহ কি দেখাইতেছে, কি শিখায় দিলেন, কন্টিনিউ করতেছি। আল্লাহ যেই জিনিস দেখাইতেছে ওই খবরটা আপনাকে দিতেই ফজরের সময় চলে আসছে। এরকম একজন না যুবক, সপ্তাহে না আসলো মাসে আসে, ফোন না আসলো ব্যক্তি চলে আসে। আমি এই মুরাদনগরের যুবকদের পায়ে, আপনাদের পায়ে হাত দিয়া বলবো 2টা কাম করেন। পারবেন? পারবেন? যখনই ঘুমাইতে যাব রাত্রে, বিছনায় বসা হোক শুয়া হোক, হাত 2টা উঠায়া তওবা করে ঘুমাইব। পারবেন? হ্যাঁ, সবাই পারবেন? সবাই কি করে ঘুমাবেন? তওবা করে ঘুমাবেন। শুধু বলবেন আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম।
হইতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না, হইতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না, সুযোগ হাত থেকে চলে যাবে। এই জন্য প্রতিদিন তওবা করে ঘুমাবো ইনশাআল্লাহ। দ্বিতীয় আজকের থেকে নামাজ ছাড়বো না, ওয়াদা পাক্কা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।